হ্যালো ভিউয়ার্স, টিডিএস অনলাইন জোনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে আপনি ফটোশপ দিয়ে খুব সহজে যে কোনো ধরনের লোগো সহজেই তৈরি করতে পারেন। তো আমি ফটোশপটি ওপেন করলাম। এখন আমি এখানে একটা পেজ ক্রিয়েট করব লোগো তৈরি করার জন্য। তো তার জন্য আমি কন্ট্রোল এন প্রেস করলাম। তো এখন আমি এখানে পেজের সাইজ দেব 1366 পিক্সেল। এখান থেকে পিক্সেল সিলেক্ট করব আর হাইট দেব 1366 সেম। আর এখান থেকে আমি রেজুলেশনটা 300 করে দেব। এখান থেকে কালার মোড যেখানে সাইকেল আছে এখান থেকে আমি আরজিবি কালার মোড দিয়ে দেব। আর এখানে পেজটা যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা আমি রাখলাম। তো ওকে প্রেস করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু একটা পেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে, স্কোয়ার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এই পেজটা আমাদের লক করা আছে, আমি এটা আনলক করব ডাবল প্রেস করে। ওকে প্রেস করে দিলেই আমাদের এটা আনলক হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, এখান থেকে আমি মার্ক টুলটা নিব। এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে ইলিপ্টিক্যাল মার্ক টুলটা নিব। তো আমি এখান থেকে ধরে শিফট অল্ট বাটন প্রেস করে ধরে এখানে আমি একটা বৃত্ত তৈরি করব। শিফট অল্ট বাটন প্রেস করে ধরে, তো এইভাবে আমি মাঝখানে এটা নিয়ে আসবো। তো এখন যে কাজটি করব, আমি কন্ট্রোল জে প্রেস করব করে একটা লেয়ার তৈরি করলাম এখানে। তো এখন আমি এখান থেকে চলে যাব লেয়ারে, লেয়ার স্টাইলে গিয়ে এখান থেকে আমি স্ট্রোকে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের বৃত্তের একটা বৃত্ত চলে আসছে এখানে। তো এখানে আমি বৃত্তটার কালারটা চেঞ্জ করতে পারি এখান থেকে। তো বন্ধুরা, আমরা বৃত্তের কালারটা চেঞ্জ করবো এভাবে, যে কালারটা আমার পছন্দ সেই কালারটা আমি এখান থেকে নিতে পারবো। ওকে করে দিলাম। এখন সাইজ, আমি বৃত্তের সাইজটা এখানে 0 দিয়ে আছে, এটা আমি 10 করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন আমি এখানে আরেকটা লেয়ার তৈরি করব, তার জন্য কন্ট্রোল জে প্রেস করব। তো দেখেন আমাদের এখানে কিন্তু লেয়ার মোট 3টা লেয়ার হয়ে গেছে। তো কন্ট্রোল জে প্রেস করার পরে দেখেন এখানে লেয়ার আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল টি প্রেস করব। তো এখন আমি শিফট অল্ট বাটন প্রেস করে ধরে একটু নিচ দিকে টান দিব। তো আমি এখন এন্টার প্রেস করে দিলাম। তো এখান থেকে আমি রাইট বাটনটা প্রেস করে ধরে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। তো এখান থেকে আমি যে স্ট্রোকে ক্লিক করার পরে এখান থেকে আমি সাইজটা এখানে 10 আছে, আমি এটা ছোট করে দিব, 5 দিলাম। তো দেখেন, তো এখন আমি কন্ট্রোল জে প্রেস করে আরেকটা লেয়ার নিব। তো এখানে আরেকটা লেয়ার হয়ে গেছে, আমি আবার সেম ভাবে কন্ট্রোল টি প্রেস করব। তো শিফট অল্ট বাটন প্রেস করে ধরে আবার টান দেব নিচ দিকে। এখন আমি এন্টার প্রেস করে দিলাম। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাঝখান দিয়ে সাদা আছে, আমি এখানে একটা কালার দিব। তো তার জন্য আমি এটা মুভ টুলটা নিব, এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করব, করে এখানে আমি মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব লেয়ারে, লেয়ারে গিয়ে এখানে লেয়ার স্টাইলে যাব। তারপর এখান থেকে আমি কালার ওভারলেতে ক্লিক করে দেব। তো দেখেন আমাদের কালার আসছে, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। তো আমি কালারটা চেঞ্জ করে নিলাম, এখন ওকে প্রেস করে দিলাম। তো এখন আমি এখানে একটা টেক্সট বসাবো। টেক্সট বসানোর জন্য এখান থেকে আমাদের টেক্সটে যাইতে হবে। হরিজন্টাল টাইপ টুলটা নিব, এখানে সিলেক্ট করে আমি লিখবো আমাদের যে লেখাটা, আমি যে লেখাটা দিয়ে লোগো তৈরি করবো সেটা লিখবো। তো বন্ধুরা, লেখার পরে এখানে ইন্টার প্রেস করে দিলাম। এখান থেকে আমি কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। তো বন্ধুরা, এটা লেখার পর এখন কন্ট্রোল টি প্রেস করলাম। এটা আমি শিফট অল্ট বাটন প্রেস করে ধরে বড় ছোট করে নিতে পারবো, অথবা টান দিয়ে ভাবে বড় ছোট করে নিতে পারবো। দিয়ে এখানে ইন্টার প্রেস করে দিলাম। এখন আমরা দেখেন টি প্রেস করার পরে এখানে আমাদের এই যে উপরে যে অপশনটা আছে ক্রিয়েট ওয়ার্প টেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে আমি বক্স থেকে এখানে প্রথম যে এআরসি বক্সটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমাদের বেন্ড এখানে 50 আছে, এটা আমি 100 করে দিলাম। এখন আমি এন্টার প্রেস করলাম। তো এখন আমি কন্ট্রোল টি প্রেস করব, এটা আমি নিচে নিয়ে আসবো। এখন আমি এটা এভাবে টান দিয়ে আমি সাইজ মতো করে নিতে পারবো। তো বন্ধুরা, এভাবে আমি এখান থেকে আমি উপরে ক্রিয়েট ওয়ার্প টেক্সটে যাব, এটা ক্লিক করে দেব। দিয়ে এখান থেকে ভার্টিক্যাল ডিস্টরশন আমি বাম দিকে একটু করে দেব। তো বন্ধুরা, আমরা ভার্টিক্যাল ডিস্টরশন একটু করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন আমি এন্টার প্রেস করে দিলাম। দিয়ে আমি এখন আবার কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে এভাবে আমি এটা সরাইতে পারবো, সুন্দর করে আমি এটা বসাইতে পারবো। এখন আমি এটাকে আমি মুভ টুল দিয়ে অল্ট বাটন প্রেস করে দিয়ে ডাবল করে নিতে পারবো, অথবা আমি এখান থেকে আমি এই টেক্সটের টি প্রেস করে ধরে এখানে ডাবল প্রেস করলে আমাদের এটা পুরো সিলেক্ট হয়ে যাবে। এখন আমি কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে ইন্টার প্রেস করার পরে দেখেন এখানে আমি ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের এটা পেস্ট হয়ে যাবে। তো এটা আমি আবার এখান থেকে ক্রিয়েট ওয়ার্প টেক্সটে যাব, গিয়ে এখান থেকে আমি প্রথমটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এটা আমি 50 আছে দেওয়া, এটা আমি এদিকে বাম দিকে সরাই দেব। ওকে প্রেস করে দিলাম। এখন আমি কন্ট্রোল টি নিলাম, কন্ট্রোল টি প্রেস করার পরে এটা ধরে আমি মাউসটা ধরে এভাবে আমি সেট আপ করে নিতে পারবো।
এখন আমি ইন্টার প্রেস করে দিলাম, দিয়ে এখান থেকে আবার আমি উপরে গেলাম। এখান থেকে আমি ভার্টিক্যাল ডিস্টরশন আরেকটু আমি ছোট বড় করে নিতে পারবো যতটুকু প্রয়োজন। ওকে প্রেস করে দিলাম। এখন বন্ধুরা আমি চাচ্ছি মাঝখানে একটা লোগো ক্রিয়েট করার জন্য, মাঝখানে কিছু একটা দেওয়ার জন্য। তো তার জন্য আমি এখান থেকে ওয়ার্ডে যাব। ওয়ার্ড থেকে আমি ইনসার্টের ভিতরে গেলে অনেক ধরনের শেপস পাবেন আপনি। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি একটা শেপস ক্রিয়েট করে নিতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এখানে 5 স্টার যেটা, এটা দিয়ে আমি একটা টান দিয়ে এটা একটা স্টারটা আমি ক্রিয়েট করে নেব। এখন আমি এটা রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করে এখান থেকে আমি ফটোশপে আসবো। তো বন্ধুরা এখান থেকে আমি মুভ টুলটা সিলেক্ট করে এখন আমি এখানে ক্লিক করে মাঝখানে কন্ট্রোল ভি প্রেস করব, আমাদের এটা পেস্ট হয়ে যাবে। তো এখন আমি কন্ট্রোল টি প্রেস করলাম, করে শিফট অল্ট বাটন প্রেস করে ধরে আমি ছোট বড় করে নিব। তো আমি এখন ইন্টার প্রেস করে দিলাম। দেখেন আমাদের এই যে উপরে দিয়ে চলে গেছে ব্যাকগ্রাউন্ডটা। তো এটা আমি রিমুভ করার জন্য এখান থেকে আমি ইরেজার টুলটা নিব, ম্যাজিক ইরেজার টুলটা নিয়ে এখানে আমি যেখানে যেটা ব্যাকগ্রাউন্ডের উপরে এভাবে ক্লিক করে দেবো, এটা কেটে যাবে দেখেন। তো আমি আবার মুভ টুলটা নিব, নিয়ে এটার উপরে সিলেক্ট করব। তো আমি এখন চাচ্ছি এটাকে একটা কালার করতে। তো আমি এখানে লেয়ারে যাব, লেয়ার স্টাইলে যে আমি কালার ওভারলেতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কালার হয়ে গেছে, মাঝখানে বক্স সহ কালার হয়ে গেছে। আমি চাচ্ছি মাঝখানের এই জায়গাটুকু কালার যাতে না হয়, তার জন্য আমি যেটা করব আবার এখান থেকে আমি ইরেজার ম্যাজিক ইরেজার টুলটা নিয়ে মাঝখানে এভাবে ক্লিক করে দেব। তো দেওয়ার পরে এখন আমি আবার লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এখান থেকে লেয়ার স্টাইলে গিয়ে কালার ওভারলেতে ক্লিক করব। তো দেখেন আমাদের এটা শুধু সাইডটা কালার হয়ে গেছে। তো আমি এটাকে আমি বিভিন্ন ধরনের কালার করে নিতে পারবো এখান থেকে। তো বন্ধুরা এটা আমি কালার করে নিলাম আমার ইচ্ছা মতো, ওকে দিলাম। এখন আমি এটাকে ওকে করে দিলাম। তো আমি এটা মুভ টুলটা নিয়ে আমি এটাকে আবার কপি করব, অথবা অল্ট বাটন প্রেস করে ধরে এটার উপরে আমি অল্ট বাটন প্রেস করে ধরে এটা এবার কপি করে আমি ডাবল করব এটা। তো এখন আমি কন্ট্রোল টি প্রেস করলাম, শিফট অল্ট বাটন প্রেস করে ধরে ছোট করলাম। তো আমি এখন এটাকে একটা কালার করব, তার জন্য এখানে আবার লেয়ারে যাব, লেয়ার স্টাইলে গিয়ে এখানে কালার ওভারলেতে ক্লিক করে দেব। তো এখান থেকে আমি এভাবে এটাকে কালার করে দিতে পারবো। তো এখন আমি এটাকে আবার ডাবল করব, তার জন্য অল্ট বাটন প্রেস করে ধরে এটার উপরে মাউসটা রেখে আমি টান দিয়ে এটা ডাবল করব আবারও। তো ডাবল করে আমি এই পাশে দিলাম। তো বন্ধুরা আমি কিন্তু লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাইলে মাঝখানে যে সাদা অংশটুকু আছে এখানেও আমি কালার করতে পারবো। তার জন্য এখানে মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট করে এখানে আমি লেয়ারে গিয়ে লেয়ার স্টাইলে গিয়ে এখানে কালার ওভারলে দিব। তো মাঝখানে বৃত্তটাকে আমি বিভিন্ন যে কোনো ধরনের কালার একটা দিয়ে নিতে পারবো। ওকে করে দিলাম আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে উপরে একইভাবে সেমভাবে এটাও আমি কালার করতে পারবো। তার জন্য মুভ টুল দিয়ে এভাবে সেমভাবে সিলেক্ট করে এখানে লেয়ারে গিয়ে কালার ওভারলেতে এখানে লেয়ার স্টাইলে গিয়ে কালার ওভারলেতে ক্লিক করে দেব। তো বন্ধুরা এভাবে আপনি যে কোনো ধরনের লোগো খুব সহজেই ফটোশপ দিয়ে তৈরি করতে পারবেন। তো আমাদের কিন্তু এটা সম্পূর্ণ একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা লোগোটাকে কিভাবে সেভ করবেন, কন্ট্রোল শিফট প্রেস করে ধরে এস প্রেস করলে আমাদের সেভ অপশন আসবে, অথবা আমি এখান থেকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ প্রেস করলেই আমাদের অপশন চলে আসবে। তো এখান থেকে আমি জেপিজি অথবা পিএনজিতে সেভ করবো এভাবে। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি ডেস্কটপে যাই, দেখেন এই যে আমাদের এটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো করেননি। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।